সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব আপনাদেরকে আমাকে আজ মোহট্টারি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার ব্যাপারী, সভাপতি কুটি চন্দ্রখানা মোহট্টারি জামে মসজিদ গঙ্গারহাট ফুলবাড়ি কুড়িগ্রাম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদুল হক, চেয়ারম্যান মেঘবাড়ি হাউজিং, নির্বাহী পরিচালক এশিয়া ডায়াগনস্টিক ও রেইনবো ক্লিনিক রংপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ফুলবাড়ি কুড়িগ্রাম। জনাব মিজাবুর রহমান, প্রভাষক সমাজবিজ্ঞান ফুলবাড়ি ডিগ্রি কলেজ ফুলবাড়ি কুড়িগ্রাম। রব্বুল আলামিন এ সমস্ত মেহমানদের হায়াতে তৈয়্যিবা দান করুন, বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি খুতবার মূল বিষয়বস্তু একবারে মূল্যায়নে নিয়ে এসেছি। সেটা হলো জিকির নাই, দরুদ শরীফ পড়তে পারি নাই সময়ের স্বল্পতায়। টোটালি অফ করে আমার এই 15-20 মিনিটের একটু সময় আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের সকলের এই হায়াতের জিন্দিগির সময়টুকুন মিজানে নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী বানিয়ে দেয়, বলি আমিন। প্রিয় উপস্থিতি, নিশ্চয় করে আপনারা আজকে একত্রিত হয়েছেন কালামে হাকিম থেকে আলোচনা শ্রবণ করবেন এবং সে অনুযায়ী নিজেদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন গঠন করবেন এ প্রত্যাশায়। কতক্ষণ ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম, আমার হুকুম ছাড়া, আমার বিধান ছাড়া। প্রশ্ন হয় কোন বিধান? আল্লাহ বলেন, বিমা আনজালাল্লাহ, আমি রব্বুল আলামিন যা নাজিল করেছি, আমার নাজিল করা কোরআনের বিধান ছাড়া যারা ইয়াহকুম বিচার কার্য পরিচালনা করে, ব্যক্তিগত জীবন চালায়, পারিবারিক জীবন চালায়, সামাজিক জীবন চালায়, রাজনৈতিক জীবন চালায় এন্ড আন্তর্জাতিক জীবন চালায়, আমার মালিক ঘোষণা করলো ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কি? এর সামনে যারা বসে আছেন একটু কথা বলবো আমার সঙ্গে, সময় একেবারে কম। আল্লাহর বিধান যারা মানে না, নিঃসন্দেহে তারা কাফের। কাফেরের ঠিকানা এই তো সোজা কথা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে যারা অস্বীকার করে, অবমাননা করে, কুফর করে এবং কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এই অপরাধ করার কারণে উলাইকা আসহাবুন নার, এ মানুষগুলি সব জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? এ বিধান কার? রব্বুল আলামিন বলেন, কতদিন পৃথিবীর জমিনে জেলখানার নির্দিষ্ট সময় থাকে। 1 বছর মেয়াদ হয়, 2 বছর হয়, 16 বছর হয়, যাবজ্জীবন হয়। মরণের পরে দুনিয়ার জেলখানায় তাদের জায়গা হয় না। আমার মালিকও ঘোষণা দিয়ে দেন, তাদের জন্য জাহান্নাম হবে 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 20 বছর না, হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে। ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল আল্লাহর কালাম সঠিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এক আয়াত না মানলে ঈমান নাই, ঈমান না থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
আমার বন্ধু কারা কাফের? মাহফিলেও বসে থাকতে পারে, আয়োজকও হতে পারে, আগন্তুক হিসাবেও আসতে পারে, শ্রোতা হিসাবেও রাস্তা পথে দাঁড়িয়ে থাকতে পারে। বিধান হলো যারা আল্লাহর নাজিল করা কোরআন মানবে না তারাই কাফের। ছোট্ট একটা করে একটা পয়েন্ট, রব্বুল আলামিনের ঘোষণা এক, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এ বিধান কিন্তু দুনিয়ার মুফতি আমির হামজার নয়, এ বিধান মাওলানা মুত্তালিব হোসেন যুক্তিবাদীর নয়, এ বিধান আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? এই বিধান যারা মানবে না, কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলার ঘোষণা, তারাই হলে কাফের, তাদেরই ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন আরো সুন্দর করে জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা কি জালিম? তারা কি জালিম? জালিম কাকে বলে? দোষ করে নাই, বিনা দোষের দোষী বানানো, তারাই তো জালেম। কথা বল না ঠিক না বেঠিক? এদেশের জমিনে হাজার না লক্ষ লক্ষ মানুষ অন্যায় করে নাই, বিনা দোষে তাদের দোষী বানানো হয়েছে। আমার মতো ব্যক্তি মাহফিল করে বাসায় আসার সময় আমার গাড়ির ভিতরে ইয়াবা ট্যাবলেট পর্যন্ত ফিকায়া দেওয়া হয়। হুজুর আপনি কি ইয়াবা ব্যবসা করেন নাকি? মিয়া ফাজলামি করার জায়গা পাও না, সোজা বানায় ফেলবো। সঙ্গে সঙ্গে আমার এলাকার লোকজন ঘেরাও করে ফেলে, আল্লাহর বান্দা পলায়ন করে সেখান থেকে চলে যায়। প্রতিরোধ গড়ে তোলা লাগবে। রব্বুল আলামিনের বিধান, আমার নাজিল করা বিধান যারা মানবে না তারা হবে জালেম। যারা অন্যায় ভাবে ওলামায়ে ইকরাম থেকে শুরু করে যারাই তাদের মতের বিরুদ্ধে জীবন যাপন করতে গিয়েছিল, তাদেরকেই জোর করে তাদের বানানো আইনে আয়নাঘরের ভিতর ঢুকা রাখছে। আমাদের আর বলা লাগবে না, গোটা পৃথিবীর মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। সোজা কথা, এক লাইনে আমি উত্তরটা দিতে পারি। তা কেমন? আপনি আপনার টাকা দিয়া, আপনার কষ্টের অর্জিত টাকা, আমাদের টাকা দিয়া আপনি যখন ঘর বানাবেন, ওই ঘর হয়তোবা আমাদের জন্য কিছুদিনের জন্য আপনি ভাড়া দিয়েছেন। জেনে রাখেন, ভাড়ার মেয়াদ উত্তীর্ণ। যে ঘর বানাইছে ওই ঘরের মালিক তো সেই হবে, এটা চিরন্তন সত্য। আমাদের টাকা দিয়া ঘর বানায়া আমাদেরকে সেই ঘরের ভিতরে ঢুকা রাখছ, সময় উত্তীর্ণ হয়ে গেছে, আমরা বের হয়ে আসছি। তোমার ঘরে তোমাকে যাওয়া লাগবে। আমার বন্ধু, রব্বুল আলামিনের কালাম থেকে বলতেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, বারাকা থেকে বরকতময়, বৃদ্ধি হবে। তাবারাকাল্লাযী, সমস্ত বরকত, সমস্ত বৃদ্ধি, সমস্ত সৌভাগ্য, সমস্ত ক্ষমতা একমাত্র ক্ষমতার অধিকারী একচ্ছত্র আসমান আর জমিনের মালিককে বর্ণনা দিয়েছেন। বিয়াদিহিল মুলক, সমস্ত মুলুকত্ব, রাজত্ব, ক্ষমতার অধিকারী হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাই তাফসীরের সময় না, শুধু শাব্দিক অর্থ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি এমন একজন সত্তা, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। বলেন না সুবহানাল্লাহ। তার ক্ষমতা কেমন এক লাইনে বোঝার চেষ্টা করি সময়ের স্বল্পতায়। তিনি কেমন সত্তা, তিনি কেমন ক্ষমতাওয়ালা। আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপর তার ক্ষমতা, তা কেমন এক লাইনে বোঝানো যাবে। সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 3, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? এই দিন আছে না নেই আমাদের সামনে? ওই দিন আমার মালিক
আসমান জমিন ওয়া মা বাইনাহুমা, এক কথায় বুঝে নিয়েন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি গাছপালা তরুলতা পাহাড় পর্বত সাগর নদী নালা সব কিছুকে মালিক সেদিন লম্বা করে রশি বানায়া নিজের কুদরতের হাত ডান দিক দিয়ে বাড়াইয়া এই আলা কুল্লি শাইইন কদিরের ব্যাখ্যায় তিনি কেমন ক্ষমতার অধিকারী আগে বলেছিলাম, মনে রাখা দরকার। গোটা পৃথিবীর সমস্ত বস্তুকে একটা রশি বানাবে, সেই রশিটাকে মালিক কুদরতের ডাইন হাত সামনের দিকে বাড়ায়া আমাদের এইভাবে একটা মোচড় দিবে বা একটা প্যাঁচ দিবে, এক প্যাঁচের ভিতরে সমস্ত আসমান জমিন এবং এর ভিতরে যা আছে সব কিছু আল্লাহ তাআলার এক প্যাঁচের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং সে মালিক তখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মুলুকত্ব, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের প্রভুত্ব, আজকের দিনের ক্ষমতা কার? আজকে তোমার একটা ফোন পাওয়ার কারণে রাস্তা ব্লক হয়ে যায়, তোমার একটা ইঙ্গিতের কারণে গোটা থানায় তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়, তোমার একটু ইঙ্গিতের কারণে জেলা ওয়ারি সমস্ত আয়োজন পর্যন্ত বন্ধ হয়ে যায়। বন্ধু বোঝা দরকার কোন মালিক, যার ক্ষমতা এত বেশি, সেদিন তিনি বলবে কে ক্ষমতাওয়ালা, আয় আমার সামনে একটু দেখাও। একজন লড়তে পারবে না, চড়তে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, ক্ষমতা কিচ্ছুই থাকবে না, মাথা নিচু করে বলবে। মালিক তখন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ বন্ধু কান লাগান, আমার মালিক পরে রাতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার মালিকের কালাম, কি সুন্দর বাণী শোনাচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা, এলেমের কমতি পূর্ণরূপে পারি না, ওই পরিমাণ এলেম নাই। আল্লাহ বলেন আল্লাযী, তিনি এমন সত্তা, খালাকাল মাউতা, সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এরপরে জীবন। কোরআন প্রমাণ করতেছে আগে মরণ তারপরে জীবন। কেন? লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন বান্দা কোন বান্দি আহসান আমল করতে পারে, ভালো আমল করতে পারে। এজন্য আগে মরণ তারপরে জীবন সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। যদিও 1 ঘন্টার প্রয়োজন, আমি 2 মিনিটে বোঝানোর জন্য চেষ্টা করি। ও যুবক কান লাগাও, তাফসীরুল কোরআন মাহফিল কেমন করে বুঝাই দিয়া যাব। খলাকাল মাউতা, সৃষ্টি করেছেন মৃত্যু, মূলতই তোমাকে মালিক মরণ থেকে জীবন দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা মালিকের সঙ্গে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। কেন রে বান্দা? মরণ থেকে কিভাবে জীবন দিলাম একটু লক্ষ্য করা দরকার। জমিনের ভিতরে আপনি ধান রোপণ করেন, গম রোপণ করেন, সরিষা রোপণ করেন, এই প্রাণী এই পদার্থগুলি আল্লাহর বান্দা সেখান থেকে উঠাবে। এখন জীবিত, যখন গোড়া কেটে দেওয়া হবে হয়ে যাবে মৃত। এরপরে যখন রান্না করবে নিঃসন্দেহে পদার্থটা হয়ে যাবে মৃত। এই মৃত পদার্থ বান্দা যখন ভক্ষণ করবে মুখ দিয়া লোকমা লোকমা আকারে, এখান থেকে গণ্ডদেশ দিয়ে ভিতরে চলে যাবে ক্ষুদ্রাঙ্ক বৃহদাঙ্কের ভিতরে। 1টা 2টা 3টা ফিল্টার ছাঁকনি করা হবে,
এখান থেকে রব্বুল আলামিন 10 লোকমা খাদ্য মুড়িবাই করে 1 ফোঁটা রক্ত তৈরি করবে। লা ফাকরা আলাইহি, কোনো ফকর করি না, কোনো বানায় কথা বলতেছি না। 1 ফোঁটা রক্ত মালিক তৈরি করবে পাকস্থলীর ভিতরে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, রক্ত বানানোর মালিক আমার আল্লাহ। কথা বল ঠিক কিনা? যেই মালিক রক্ত বানাইছে, প্রয়োজন যদি হয় তার জমিনে তার দিন কায়েম করার জন্য, তার জমিনে তার কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য রক্ত যদি দিতে হয়, ওই মালিক যদি ডাক দেয় আবারও রক্ত দেওয়া লাগবে। কারণটা কি রে ভাই? দেখছেন না পৃথিবীর ইতিহাসে মধ্যপ্রাচ্যের দিকে যদি একটু নজর দেওয়া যায়, কি অবস্থা? ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিতে দিতে গাজার জমিনটা লাল বানিয়ে ফেলেছে। এদিকে লেবাননের জমিনে রক্ত দিতে দিতে একাংশ লাল রক্তের বন্যা বয়ে গেছে। যেই জমিন যত বেশি রক্ত পড়ে, সেই জমিন দিন কায়েমের জন্য তত উর্বর হয়ে যায়। নিঃসন্দেহে আপনারা অবগত আছেন, এখন গাজার থেকে হামাস ঘুরে দাঁড়িয়েছে, এখন লেবানন থেকে হিজবুল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। ইরানের স্যাটেলাইট প্রেরণ করার কারণে স্যাটেলাইটের থেকে ছবি সংগ্রহ করে নেতানিয়াহুর বাড়ির ভিতরে পর 4 বার হামলা করা হয়েছে। আল্লাহর বান্দা ভয়ের কারণে গর্তের ভিতর থেকে আর বাইরায় না। যে কোনো মুহূর্তে রকেট হামলা হতে পারে, মিসাইল হামলা হতে পারে, কারণ জমিনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন রহমত শুরু হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে মাত্র 3টা মাস আগে যে রক্তের বন্যা বয়ে দিয়েছে, এখন গোটা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পরিবেশ তৈরি হয়ে গেছে। মুসলমান, এখন যদি কেউ বাধা দিতে চায়, ঘুরে দাঁড়া লাগবে। এই জমিনে আর কাউকে মাথা উঁচু করতে দেওয়া যাবে না। এজন্য মালিক বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কোন বান্দা কোন বান্দি আহসান আমল করতে পারে, উত্তম আমল করতে পারে। উত্তম আমলের জন্য আজকের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। মহট্টারি হাফিজিয়া লিল্লা বোর্ডিং কওমিয়া মাদ্রাসা নুরানিয়া মাদ্রাসার আয়োজনে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার শ্রোতা মণ্ডলী বসে গেছে। একটু ভালো আমল করার জন্য আওয়ামী লীগকে লক্ষ্য করা যাবে না, বিএনপিকে লক্ষ্য করা যাবে না, জামাতি ইসলাম না, সরমনাই না, আটরশি না, এনায়েতপুর না, হলদিবাড়ি না, সডিবাড়ি না, তবলিগ না। আমার নবীর ভালোবাসা অর্জন করার জন্য সব দল একখানে হয়ে লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। আহসানু আমালা, কে ভালো আমল করতে পারে? কন্যা সুবহানাল্লাহ। ভালো আমলের জন্য 5টা মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছে আজকের ভালো আমল করবে, আমার নবীর হাত ধরে মাওলার জান্নাতে যাবে, ওলামা ইকরামদের দোয়া পাবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, মা বাবা দাদা দাদি নানা নানির কবরগুলি জান্নাতের অংশ হয়ে যাবে, এমন প্রত্যাশা রেখে আজকের এই হাজারো মানুষের মধ্যে মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি গুনাহগার 5 মিনিটের জন্য হাত বাড়িয়ে দিলাম। দেখি তো কোন আল্লাহর বান্দা আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই করে আলেমরা হবে নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী সূত্রে। আমার রাসূল যদি দুনিয়ার জমিনে থাকতো, মহট্টারি আসতো, আমরা জীবনেও মঞ্চে উঠে কথা বলার সাহস পাইতাম না। নবীজি নাই, তার পক্ষ থেকে ওয়ারিস হয়ে তোমাদের দরওয়াজায়, নবীর আত্মীয় হয়ে
তোমাদের দরওয়াজায় হাত বাড়াইলাম ওই নবীজির ঘর ঠিক করার জন্য। ওই মসজিদটা 4 তালা ভিত্তিপ্রস্তর করা হয়েছে, 1 তালার কার্যক্রম হয়েছে, বাকি তালাগুলি সম্পন্ন করার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়ে দিলাম 5টা মিনিটের জন্য। ও ধনের মালিকেরা, ও জমি জমার মালিকেরা, ব্যবসায়ীরা, সম্পদের মালিকেরা, কি নিয়ে কবরের দিকে রওনা দিবা? ইল্লাল আমালা ওয়াল কাফান, একটি হলো আমল আর একটি হলো কাফনের কাপড়। এই দুইটি ছাড়া কিছুই তোমরা সঙ্গে নিতে পারবে না। এজন্য প্রত্যাশা রাখলাম আমার কোন বন্ধু আছে, আমার কোন মাহবুব ভাই আজকের এই মাহফিলে, কোন রসুলের আশেক আছে, কোন আল্লাহর প্রিয় বান্দা আছে, একটু মহব্বত করে হাতটা বাড়ায় দিবেন, যাতে করে দেখতে চাই রব্বুল আলামিন যেন। আচ্ছা আচ্ছা, সম্মানিত বন্ধু আমার, আমি একটু দেখতে চাইছিলাম একটু গাম্ভীর্যপূর্ণ ভাবে। এ হাত এই মুহূর্তের জন্য আমার না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, যেহেতু লা নবিয়্যা বাদি, রাসূল বলেছেন আমার পরে নবী হবে না, নবী আসবে না, এমন কথা বলা যাবে না। ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবে এবং সে পরিবেশটা অটোমেটিকলি তৈরি হয়েই গেছে, আসতেছেন। ঈসা আলাইহিস সালাম আসবে মধ্যপ্রাচ্যের জমিনে, দামেস্ক শহরের যে কোনো 3টা মসজিদের একটা মসজিদে অবতরণ করবে, সে মসজিদের সিঁড়ি বানিয়ে রাখা হয়েছে, নামবে আর বিজাতিদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলবে। এমনকি ঈসা আলাইহিস সালামের নবদর্পণে তার দৃষ্টিগোচর লাগার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টানরা মনের মতো বলে সরকার হয়ে যাবে। সেই নবীজি বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় করে আলেমরা আমার ওয়ারিস। যেহেতু এ জামানায় আর নতুন করে কোন নবীর আবির্ভাব হবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন চলবে ততদিন ওই দায়িত্ব পালন করবে উলামায়ে ইকরাম। সেই উলামায়ে ইকরাম আজকে আপনাদের দরওয়াজায় দণ্ডায়মান। ওই ঘরটাকে কেন্দ্র করে ওই মসজিদটার উন্নয়ন কল্পে আপনাদের কাছে আমি একটু হাত বাড়িয়ে দিচ্ছি। 5 মিনিটের ভিতরে আমি দেখব এমন কোন মাহবুব, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আশিকে রাসূল পোস্টারে প্রসারিত অতিথিবৃন্দ সহ মাদ্রাসা জাযাকাল্লাহ, অত্র মাদ্রাসার উন্নয়ন কল্পে রসুলের ঘরের প্রতি আপনাদের ভালোবাসা দেখানোর জন্য আমি কয়েকজন মানুষকে দেখব। হাজার হাজার মানুষ আজকের মাহফিলে বসে গেছেন। আমির হামজা ভাই আসা পর্যন্ত, উনি আসা মাত্রই আমি ছেড়ে দিচ্ছি। এতটুকুন সময়ের ভিতরেই একটু মহব্বত করবেন আমার রসুলকে ভালোবাসার জন্য। অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরের জমিনে শুয়ে আছে, তারা আপনার কাছে কি চায়, অতটুকুন প্রত্যাশা করে একটু বাবার কবরে, একটু মায়ের কবরে যেন একটা জান্নাতের বিছানা বিছানায় দেওয়া হয়। এই প্রত্যাশাকে সামনে রেখে আমার কোনো ভাই সামনে, পিছনে, ডানে বামে, পর্দার অন্তরে আম্মা যান, অনেকের স্বামী নাই, সন্তানাদি নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় একটু হাতটা বাড়ায় দিবেন। মোহট্টারি মাদ্রাসার উন্নয়ন কল্পে 10,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া, 50,000 টাকা দিয়া, এমনকি সর্বশেষ 2,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া আশিকে রসুল আমি কয়েকজন দেখতে চাই। একটু রসুলের মহব্বতে কয়েকজন ভাইকে দেখতে চাই যারা একটু সাহস করে বলবেন হুজুর আমি দেব। আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী, আপনার সম্পদের ভারত্ব অনুযায়ী যে যতটুকুন পারবেন, পোস্টারে প্রসারিত অতিথি সহ যে যা পারবেন একটু মহব্বত করে হাতটা বাড়িয়ে দেবেন। আমি আপনাদের কাছে এতটুকুন আকাঙ্ক্ষা বোধ করতেছি। দেখি একজন বান্দা, কে ভাই একটু দাঁড়াবেন, একটু আল্লাহু আকবার বলবেন, আমি একটু প্রত্যাশা করব। কি নাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মালিক গো। আবু বকর সিদ্দিক নামের এক যুবক ভাই 1000 টাকা করলো দান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই আবু বকর সিদ্দিক 1000 টাকা মাদ্রাসার নামে করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, ভাইয়ের দান মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দান করে দিয়া দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, আশিকে রাসূল হিসেবে মঞ্জুর করো। বংশ বুনিয়াদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা, কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও, আমিন। আর কে আসি ভাই, দেরি করবেন না, মেহমান চলে আসতেছে, জলদি জলদি করে কয়েক ভাই দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। আর কে ভাই একটু জলদি নাম শোনেন, কয়েকজন সামনে দেন, কয়েকজন সামনে দেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আব্দুল আলিম ভাই। আয় আল্লাহ, যুবক মানুষ, রসুলের প্রেম ভালোবাসা তার গোটা শরীরের মধ্যে বিদ্যমান। মালিক গো, আব্দুল আলিম ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ তার রিজিকের ভিতরে বারাকা দান করো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমি অতটুকু আবেদন করি মালিক, বাইতুল্লাহ জিয়ারত তোমার বান্দার জন্য নসিব করে দাও, আমিন। জলদি করবো ভাই, আর কয় যাবে? এতগুলি মানুষের মধ্য থেকে পিছনে ওই যে এক যুবক দাঁড়াইছে, ওই যে শোনেন, না না শোনেন, আসতে দেওয়া যাবে না। এটা আপনি লোক দেন, এদিক দিয়ে 2 জন পাঠায় দেন, এদিক দিয়ে 2 জন পাঠায় দেন। ডান দিকে একজন চলে যাবে। এই স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢোকেন, 2-4 জন ভিতরে ঢোকেন, স্বেচ্ছাসেবক ভাইরা। লেখকের দায়িত্ব, একজন ঢোকেন, এদিক দিয়ে একজন ঢোকেন, ভাইরা ভিতরে ঢোকেন। এবং স্বেচ্ছাসেবক ভাইরা মাঝে ঢুকে পড়বে। কথা দ্রুত পাঠাই দেন বড় হুজুর সাহেব। স্বেচ্ছাসেবক ভাইরা মাঝে ঢুকে পড়বে। ব্যাস ধারীরা, স্বেচ্ছাসেবক ভাইরা তারা ব্যাগ নিয়ে আসেন, ভিতরে ঢোকেন। এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা ব্যাগ নিয়ে ভিতরে ঢোকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দ্রুত দ্রুত। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি 10,000 টাকা করলো দান, বলেন মারহাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি নগদ 10,000 টাকা করলো দান। তুমি আল্লাহ মেহেরবান, তোমার বান্দার দান মঞ্জুর করে নাও। আল্লাহ তার রিজিকের ভিতরে বারাকা দান করো, হায়াতের ভিতরে তৈয়বা দান করো। বংশ বুনিয়াদের মধ্য থেকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানানি, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের জন্য হইবেন। অনেকে দাঁড়িয়ে গেছে, টাকা দিবে কিন্তু কেমনে যাবে? মহিলা প্যান্ডেলে আসেন, বাচ্চাগুলোকে মহিলা প্যান্ডেলে দেন। মাদ্রাসার বাচ্চা, সম্মানিত বন্ধু আমার, স্বেচ্ছাসেবক ভাইদেরকে ভিতরে ঢোকেন ব্যাগ নিয়ে। আরো দেওয়া আছে স্যার, আপনি বলবেন কিছু? এই অনেক স্বেচ্ছাসেবকের হাতে ব্যাগ আছে, এখনো অনেকগুলা। মাঝে ঢুকে যান, মাঝে একখানে কেন, মাঝে ঢুকে যান, মাঝে ঢোকেন। আর বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চারা আছে সেগুলো মহিলা প্যান্ডেলে ঢুকে যান, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ ভাই, কথা না বলি ভাই, কথা না বলি, ওইটা মাইক অফ রাখেন, সমস্যা নেই। কথা না বলি, পরিবেশ তৈরি করি। আমার স্বেচ্ছাসেবকরা মাঝে ঢুকে পড়েছে, নগদ তো দিচ্ছেনই, এরপরে যে সমস্ত 2-1 জন ভাই আকাঙ্ক্ষিত আছেন আমাদের কাছে দিবেন, নগদ টাকা কিংবা বাকিতে লেখায় দিবেন, তাহলে একটু মেহেরবানি করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে একটু লিখে কাগজটা দিলে খুব ভালো হয়। অথবা আপনি যদি মঞ্চে আসতেন, আপনাকে স্বাগতম জানাইতাম। জাযাকাল্লাহু তাআলা খাইর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদুল হক, চেয়ারম্যান মেঘবাড়ি হাউজিং নির্বাহী পরিচালক, এশিয়া ডায়াগনস্টিক ও রেইনবো ক্লিনিক রংপুর, জাযাকাল্লাহু তাআলা খাইর। আল্লাহর বান্দা 100 বস্তা সিমেন্ট করবে দান, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হইবেন জামিন। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি 100 বস্তা সিমেন্ট করলো দান। তুমি বড় মেহেরবান, তোমার বান্দার দানকে মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ তাআলা জীবনের মধ্য থেকে যত বালা মুসিবত আছে এগুলিকে হেফাজত করে নিয়ে নাও। আল্লাহ তাআলা তার বংশের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, দোয়া করি কবরগুলি জান্নাতের অংশ বানায় দাও ও মালিক। মহিলাদের ওখানে ব্যাগ ছেড়ে দেন, সবাই যেন 500-1000 যা আছে সবাই। আম্মা জানেরা, আপনাদের কাছে কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাগ দেওয়া আছে, রুমাল দেওয়া আছে। আম্মা জান, মেহেরবানি করে মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফেজ সাহেবদের সহযোগিতার জন্য, এতিমখানা লিল্লা বোর্ডিং এর সহযোগিতার জন্য আপনাদের কাছেও ব্যাগ প্রেরণ করে দেওয়া হয়েছে। দয়া করে তাদের ব্যাগের ভিতরে আপনারা আপনাদের হাত বাড়িয়ে দেন। 2000 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো, 500 টাকা দেওয়ার মতো অনেক মা আজকের মাহফিলে হাজির হয়ে গেছেন। মঞ্চে অতিথি জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা। জাহাঙ্গীর আলম ভাই অতিথি, আলহামদুলিল্লাহ, নগদ 1000 টাকা করলো দান, আলহামদুলিল্লাহ।
আয় আল্লাহ জাহাঙ্গীর আলম ভাইয়ের 1000 টাকার দানকে কবুল করে নাও আল্লাহ, তার জান মাল হেফাজত করো। ও মালিক, রিজিকের ভিতরে বরকত দান করো। মালিক গো, ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দান করে দেয়া দাও। কঠিন কোন বালা মুসিবত থাকলে হেফাজত করে নিও, আমিন। ব্যাগগুলি সকলের কাছে চলে যাবে, কেউ বাদ যাব না ইনশাআল্লাহ, কেউই মাহরুম হব না, সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এমনকি রাস্তা পথ দোকান ঘাট যারা দাঁড়িয়েছে, আমরা কি সকলেই স্বেচ্ছাসেবক? জিরা, যারা স্বেচ্ছাসেবক নই আমরা বসে পড়ি ভাই, স্বেচ্ছাসেবকদের একটু কাজ করতে সুযোগ তৈরি করে দেই, আমরা একটু বসে পড়ি। মেহমান আসতেছে, এই নিয়ে চিন্তা করা লাগবে না, উনি মঞ্চে আসবেন, আপনাদের কাছে কথা বলবেন। মঞ্চে যারা আছে তারা বাদ যাবে না, বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমন্ত্রিত অতিথি যারা আছি ভাই, মঞ্চে আমরা যারা উপস্থিত হয়েছি, আশা করছি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এখানে দেন, এখানে আপনারা একটু সহযোগিতা করবেন প্রত্যাশা রাখছি। যদিও কাউকে পোস্টারে নাম দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয় নাই, কিন্তু আপনারা আমাদের মেহমান এসেছেন যেহেতু এখানে, আশা রাখছি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এ প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। পোস্টারে প্রচারিত যে সমস্ত অতিথিরা আছেন তারাও একটু সার্বিক সহযোগিতা করবেন। অতিথিরা, বিশেষ অতিথি যারা আছেন, আমন্ত্রিত অতিথি যারা আছেন, সকলে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশায়। আর আমাদের প্রধান মেহমান, উনি আপনাদের কাছে এরকম জোরালোভাবে কালেকশন করবে না, এজন্য আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়ে নিচ্ছি। এলাকার ভাই হিসাবে মেহমানের কাছ থেকে আমরা তাফসিরেই শুনবো, হেতু ওনার আগমন হচ্ছে ইনশাআল্লাহ। এই সুযোগে ভাই যারা দাঁড়িয়ে গেছি, এই সুযোগে সামনে ফাঁকা রাখা যাবে না, পিছনে রোডের